শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৩তম শাহাদবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপি আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সংগ্রামী সভাপতি পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আলমগীর হোসেন, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শেখ রিয়াজউদ্দিন রানা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর সদর থানার সদ্য বিদায়ী সভাপতি পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব মহিউদ্দিন মল্লিক নাসির, উপস্থিত পিরোজপুর পৌরসভার সংগ্রামী সদস্য সচিব সরওয়ার হোসেন হাওলাদার, স্বরূপকাঠি পৌরসভার সংগ্রামী আহ্বায়ক সাবেক পৌরসভার মেয়র জনাব শফিকুল ইসলাম ফরিদ ভাই, উপস্থিত স্বরূপকাঠি পৌরসভার সদস্য সচিব কাজী কামাল, কাউখালী বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব এইচ.এম. দীন মোহাম্মদ, নাজিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রদলের সংগ্রামী সভাপতি আবু হাসান খান, উপস্থিত ভান্ডারিয়া পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল মোহাম্মদ হাওলাদার, উপস্থিত ভান্ডারিয়া থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রদলের সভাপতি জনাব মনির, উপস্থিত পিরোজপুর জেলা যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি আহ্বায়ক সদস্য সচিববৃন্দ এবং ছাত্র দলের সভাপতি, মহিলা দলের সভানেত্রী সহ যারা যারা উপস্থিত ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বন্ধুগণ, যেহেতু এটা একটা ফর্মাল মিটিং, সেখানে আমার অনেক বক্তব্য তার সত্ত্বেও বলতে পারতেছি না, কারণ এখানে যারা আমাদের মিটিংয়ে থাকার কথা তার চেয়েও কিছু লোক বেশি বাড়ানো লোক আছে। তো আমি বলতে চাই আপনাদেরকে, আবারও যে কথা বলছি পুনরাবৃত্তি করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান না হলে এই দলের প্রতিষ্ঠা হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম না হলে এদের স্বাধীন হতো না। তার ঘোষণাই এই দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা দীর্ঘ 14 বছর ধরে রাজপথে আন্দোলনে আছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাবন্দী। দেশ নায়ক তারেক রহমান দেশে আসতে পারতেছে না এই স্বৈরাচারী শেখ হাসিনার জন্য। এখানে যারা বসে আছেন, আমার মনে হয় প্রত্যেকের মামলা আছে, সবাই 2-1 জেল খেটেছেন। অতএব জেল এবং মামলার ভয় করে চলবে না। যেভাবেই হোক বিএনপি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্য দোয়া মাহফিল করতে হবে, এর কোনো বিকল্প নাই। দরকার হলে ওই জায়গায় আমরা হব, ওখানে আহত হব, যুদ্ধ করব, তবু জীবন বাজি রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়া
রহমানের জন্য দোয়া করব। সবাইকে জন্য সচেতন হতে হবে। আজকে অনেকে আমাদের নেতারা শেখ রিয়াজউদ্দিন রানা বলেছে ওই ভাষায় বলতে চাই না। আমরা কিন্তু পিরিজপুরে বসে থাকি না। যে যা করেন এ পর্যন্ত করেছেন আর করতেছেন সব কিন্তু আমাদের মাঝে স্বার্থ আমরা জানি। সাবধান হয়ে যান। বিএনপি করতে হবে তারেক রহমানের নির্দেশ মানতে হবে। তারেক রহমানের নির্দেশ না মানলে এই বিএনপি করা লাগবে না। আপনারা নিজেরাই বিদায় হয়ে যান, নচেত আমরা প্রয়ত্ন হব আপনাদেরকে বিদায় দেওয়ার জন্য। এই বিএনপি যারা এখন করবেন সবাই সাবধানে করবেন। কোন রকম দলের সাথে বেইমানি করলে তাকে এই দল করতে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই সভাপতি